শুধু তাই নয়, কবরে যেও শান্তি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঈমানদার, যারা পরহেজগার, তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ঈমানদার যদি হয়, সঙ্গে সঙ্গে বলে দিবে, ইনি হচ্ছে হু আব্দুল্লাহ, ইনি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের হাদিস, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে এত প্রশস্ত করে দিবেন। কোন কোন হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, ডানে 70 গজ, বামে 70 গজ, সামনে পিছে 70 গজ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কবর খুলে রেখে আসলাম 3.5 হাত, আর হাদিস বলছে ঈমানদার যদি হয়ে যায়, সামনে পিছে ডাইনে বামে 70 গজ করে প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর বর্ণনার মধ্যে এসেছে, ব্যক্তির যদি ঈমানদার হয়, ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে থেকে যত দূর পর্যন্ত তাকাতে পারে, তার দৃষ্টি সীমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই 3.5 হাত কবরটাকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। এবং তাকে বলা হয়, তুমি আজকে ঘুমিয়ে যাও, যেভাবে দুনিয়াতে নূতন বরেরা বাসর ঘরে ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ। আজকে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার এই ঘুম আর কেউ ভাঙবে না। বলেন সুবহানাল্লাহ। অপর দিকে যখন বৎকারকে কবরের মধ্যে রাখা হবে, সঙ্গে সঙ্গে তাকে বলা হবে, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি বলবেন, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। নাউজুবিল্লাহ। এই জানি না জানি না যখন বলে দিবেন, সঙ্গে সঙ্গে তাকে বলা হবে, কবর, কবর, সে দুনিয়াতে খারাপ কাজ করেছে, গুনাহগার ছিল, বদকার ছিল, আজকে তাকে এমন ভাবে চাপ দাও, তার এক পাজরের কাঠি যেন অন্য পাজরের মধ্যে ঢুকে যায়। জোরে কান নাউজুবিল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়াই হবে। জোরে কান নাউজুবিল্লাহ। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কি না? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার অন্ধকারের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ঈমানদার হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, বদকার হোক, নেককার হোক, সকলকে কবরের মধ্যে যেতে হবে। তবে ঈমানদারেরা যাবে জান্নাতের মেহমান হিসাবে, আর বদকারেরা যাবে জাহান্নামের আসামি হিসাবে। আমরা আসামি হয়ে কবরে যেতে চাই না জান্নাতের মেহমান হয়ে কবরে যেতে চাই? জোরে বলুন, আরো জোরে বলুন, কিভাবে যেতে চাই? জান্নাতের মেহমান হয়ে কবরে যেতে গেলে আমাদেরকে নেক আমল করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, সম্পদ থাকলে হজ, সম্পদ থাকলে যাকাত, এরপর ইসলামী বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। মহিলাদেরকে পর্দা সহকারে রাখতে হবে। এভাবে বিধিবিধান যদি আমরা পালন করতে পারি, খোদার কসম আল্লাহর ওই কবরটাকে আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর এর চেয়ে যদি ছিটকে আমরা অন্যদিকে চলে যাই, ইসলামী বিধান অনুযায়ী যদি না চলি, খোদার কসম ওটা কবর নাই, ওটা হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত, জাহান্নামের আগুন। জোরে কান নাউজুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আল্লাহ জান্নাত ক্রয় করার মতন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।